অনুগ্রহ করে শুনবেন ট্রেন নম্বর 011 নাও ব্যারাকপুর মাঝিরহাট কলকাতা 7 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখো এবার আমরা হ্যাশট্যাগ রিসার্চ করব। বলো অদিতি। ম্যাম বললাম ওইখানে যে সালটা দেওয়া ছিল ওইটা কি মানে ওই তারিখে আবিষ্কার করছিল? ফার্স্ট ওই মেসেজটা বললেন না, জাস্ট সিটিং আপ টুইটার মাই টুইটার, ওটা সেই সালে করা হয়েছিল, বুঝতে পেরেছো? 2006। তাহলে আবিষ্কারের ডেটটা? আবিষ্কারে ওটাই তো, আবিষ্কার করি। मैम बोलो शुक्रिया। अनीशा कानरा, रिजीश दत्ता एंड अफीफा खातून वीडियो ऑन करें। मैम आगे যেটা বোঝালেন ওটা কি আরেকবার একটু বলুন না। ईशा कानरा एंड अफीफा तुरंत वीडियो ऑन करें अपना। जो भी फॉलो ना करें इंस्ट्रक्शन बाहर करिए। ओके सर। তো দেখো মনে করে যে হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল হওয়া যায়। মিলিয়ন ভিউজ এসে যাবে, তো সেরকম কোনো ব্যাপার না হ্যাশট্যাগে, ঠিক আছে? তো আমরা এটা ব্যবহার করছি কিসের জন্য? শুধু নতুন নতুন মানুষদের কাছে জানার জন্য, ঠিক আছে? তো দেখো আমরা ইসে থেকে করে নিতে পারি। হ্যাঁ আমরা এখান থেকে হ্যাশট্যাগ সার্চ করে মানে নিয়ে নিতে পারবো। তো এখানে লিখবো allhashtag.com, ঠিক আছে? allhashtag.com। बाबूराम स्पेशल बोलना पड़ेगा आईडी के लिए। अल्फिजुर रहमान आईडी मेंशन करें अपना। मैं बाहर कर रहा हूँ अभी। हम ये अनीशा को बाहर करें। ओके सर। किसी को भी अलाउ मत करिए आफ्टर 5:55। तभी बोला गया सही। रहमान क्या दिक्कत है? आईडी क्यों नहीं है अभी तक? कितनी बार बोलना पड़ेगा? आईडी क्यों नहीं लिख रहे हो अपना? हाँ?
क्या बोल रहे हो कुछ नहीं समझ में आ रहा, वीडियो ऑफ करो। मैम यू कैन हियर हिम। কি স্যার কি বলছো ভালো করে বলো আলফিজুর। बाबूराम अलग हट जाओ वरना मैं निकाल रहा हूँ बाहर। तुम्हारा रोज का ये ट्रेन में बैठ के क्लास करने का, इनको बाहर। শান্তিপুর শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো দেখো তোমরা কিন্তু কোনো রকম ইনস্ট্রাকশন ফলো করো না, ঠিক আছে? তো সবাইকে বার করে দেওয়া হবে এরকম করলে। কি বলছো? ম্যাম আমি ট্রেনিং থেকে ফিরছি, তাই লাগবে নিয়ে আসছি। কি করবো বলুন? বাড়িতে কত করে ফিরবে? 7টা পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মিউট করো। বলো রিদ্দিশ। হ্যাঁ ম্যাম, বলছি যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাই কন্টিনিউ করাচ্ছেন? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এখন টুইটার চলছে আমাদের। ঠিক আছে। তো দেখো আমরা এটা সার্চ করে নেব all#.com, ঠিক আছে? তো এটা সার্চ করার পর ফার্স্টে যে সেটাতে ক্লিক করব। তো দেখো ক্লিক করার পর আমাদের এখানে দেখাচ্ছে নিচে ইন্টারফেসটা আসবে। তো আমরা কি করব, এখানে সার্চ করে নেব। ধরো তুমি কি রকম ইসে করতে চাইছো, ঠিক আছে? মানে কি রকমের তোমার কন্টেন্ট, তুমি ফানি, মোটিভেশন, ঠিক আছে, না মেহেন্দি ডিজাইন, এরকম টাইপের কি কন্টেন্ট তোমার, ঠিক আছে, নাকি আর্ট? তো সেই হিসাবে তোমাকে হ্যাশট্যাগ দিয়ে দেবে, ঠিক আছে? তো আমরা ধরো এখানে ফানি বলে সার্চ করে নিচ্ছি। ফানি, তারপরে জেনারেট হ্যাশট্যাগ, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু দিয়ে দিয়েছে। আমরা এই হ্যাশট্যাগুলো কিন্তু ব্যবহার করতে পারবো, ঠিক আছে? যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। বিভিন্ন হ্যাশট্যাগ, যেমন আমরা ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ব্যবহার করি, সেটার জন্য আমরা ব্যবহার করতে পারবো। ওকে, বলো অমিত। ম্যাম বলছিলাম যে এটা কি হ্যাশট্যাগ জেনারেটর ওয়েবসাইট ম্যাম? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আর তোমাদের কিন্তু বলা হয়েছিল যে 30, হয়তো তোমাদের 5 মিনিট দেরি হতে পারে, ঠিক আছে? তো 35-এর পরে যারা ঢুকবে তাদের কিন্তু আর অ্যালাউ করা হবে না, ঠিক আছে? তোমরা কিন্তু ভীষণই দেরি করো, এবার থেকে তোমরা ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না যদি এত দেরি করে আসো। তো দেখো যারা এখন 10 জন ওয়েটিং রুমে বসে আছে শুধু এই ভুলের জন্য, তোমাদের বলে রাখি এরকম টাইপের ইসে আর করবে না তোমরা। তো দেখো এটা
সে তারপর তুমি এখান থেকে কপি হ্যাশট্যাগ করে নিয়ে যে কোনো ফাইলে তুমি নিয়ে গিয়ে শুনতে পারো, ঠিক আছে? হয়তো তুমি তোমার নোটস বলো বাবুরাম। ম্যাম আরেকবার দেখাবেন, বুঝতে পারলাম না। দেখো সার্চ করবে গুগলে গিয়ে allhashtag.com বলে, তারপরে ফার্স্ট ওয়েবসাইটটাতে ক্লিক করবে, তারপরেই দেখবে এরকম দেখাবে, ঠিক আছে? এই জায়গাটাতে তোমার ইসেটা লিখতে হবে তুমি কি রিলেটেড হ্যাশট্যাগ চাইছো। তো আমি এখানে ফানি বা তোমরা মোটিভেশন বা আর্ট, ঠিক আছে, ধরো আমি এখানে আর্ট লিখলাম, বা আর্ট অ্যান্ড ক্রাফট করতে পারি। যা দাঁড়াও, ধরো আমার এখানে স্পেস দেওয়া যাচ্ছে না, তো শুধু আর্টই লিখি, ঠিক আছে? তো একসঙ্গেই তোমাদের লিখতে হবে, তোমরা যা লেখো। দেখতে পেয়েছো তো? এরকম রিলেটেড সব হ্যাশট্যাগ তোমাকে কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এখানে কিন্তু শুধু এমনি হ্যাশট্যাগ নাই, কোনো টপ লেভেলের হ্যাশট্যাগ কিন্তু দেওয়া হয়। কাকু সাইকেলটা কত হয়েছে গো আমার? হ্যাঁ 50 টাকা কিসের? আমি কালকে টাকা দেবো। আমি আজকে আমার ক্লাস অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, বাড়ি তাড়াতাড়ি যেতে হবে, একটা পুরো টাইম নষ্ট করি, জল খাবো তাহলেই হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার সাইকেল কোথায় ঢুকায় দিয়েছে ভগবান। তাড়াতাড়ি তাড়াতাড়ি। 28 টাকা দিবি, 28। 28 তাহলে 50 টাকা কেন বলতেছে? আমি চাই না তুমি নেবা না। দাঁড়াও, তারপরেই দেখো তোমাদের আছে কি লিঙ্কডইন। দেখো লিঙ্কডইন সবাই জানো যে কিসের জন্য স্পেশালি ব্যবহার করা হয়, এখানেও আমরা মার্কেটিং করতে পারবো, ঠিক আছে? স্পেশালি এখানে জবের জন্য করা হয়, তাই তো আমরা যেটা জানি। একটু দাঁড়াও,
বলো দিতি। ম্যাম বললাম ওই যে আমাদের কি ধরনের আর কি হ্যাশট্যাগ লাগবে, তো সার্চ করার সময় আর কি যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে তার ভিতরে আর কি কোনো স্পেস কি ব্যবহার করা যাবে না নাকি, কি বললেন একটা ওই রকম। ওটা স্পেস দেওয়া যাবে না ওখানে, তো মানে তুমি একসাথেই লিখতে স্পেস লাগবে। দিতে চাইলে দিতে পারবে না, মেন হচ্ছে এটা, স্পেস তুমি দিতে পারবে না, বুঝতে পেরেছো? হুম, আচ্ছা ঠিক আছে। সে লিঙ্কডইন সে করা হয়েছিল কত 2003-এ লঞ্চ হয়েছিল, এবং এটাকে খোঁজা হয়েছিল 2002-এ, ঠিক আছে? তো যিনি লঞ্চ করেছিলেন সেটি হচ্ছে, তার নাম রেড হফম্যান। মানে মেনলি ডিজাইন করা হয়েছিল কিসের জন্য? আমাদের জবের জন্য। তো এখানে এসেও তুমি পোস্টও করতে পারো, কিন্তু এটা পেড টুল, ঠিক আছে? আগেই বলে রাখি এটা একটি পেড অ্যাপ। তুমি মানে এখানে আহ, অনেক প্রফেশনাল মানুষেরা কাজ করে এবং কাজ দেয় এবং কাজ ইসে করা হয়, ঠিক আছে? ধরো তুমি তোমার একটা কোম্পানি আছে, ঠিক আছে? তুমি এখানে অফার করতে পারবে কাউকে, এবং ধরো তুমি জব সিকার, জব খুঁজছো, ঠিক আছে? তুমিও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ওর জন্য এখানে বানানো ফ্রি। কিন্তু তুমি যখন ইসে করবে, ঠিক আছে, মানে জবের জন্য ধরো তুমি দেখলে একটা ভালো কাজ আছে, যেমন ধরো ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? ধরো ভালো কাজ আছে, তো সেখানে কি করতে পারো, তুমি অ্যাপ্লাই করতে পারো। তো যারা এইমাত্র জয়েন হলে তাদেরকে বলে দিই, কাল থেকে কিন্তু তোমরা যদি 5:30 থেকে স্টার্ট হয় না তোমাদের ক্লাস? ও হ্যাঁ, তো ধরো 5-10 মিনিট যদি তোমাদের বেশি হয়ে যায়, ঠিক আছে, তো তারপরে তোমাদের কিন্তু আর অ্যাড করা হবে না, ঠিক আছে? 30-এ কেউ জয়েন করবে না, 35 অব্দি নেওয়া হবে, তার বাইরে যদি তোমরা জয়েন করো তাহলে আর তোমাদেরকে অ্যাড করানো হবে না। সবাইকে এটা বলে রাখি, কাল থেকে যেন ধ্যান রাখো, সবার পক্ষে বলা এটা। আর আইডি নাম্বার এগুলো মেনশন করো, আর ঠিকঠাক বলে নাম আইডি দাও। তোমাদের রোজ বলা হয় তাও কিন্তু তোমরা এগুলো করো বলো তো, আমি বুঝতে পারি না। ক্যামেরাটা কিন্তু অফ থাকবে, আমার শরীরটা একটু খারাপ, ঠিক আছে? তো ক্যামেরাটা আমি অফ করে ক্লাস করাচ্ছি তোমাদের। লিঙ্কডইনে যাবো, ঠিক আছে? তো লিঙ্কডইন আমার ইসে করা আছে, সাইন আপ করা আছে, তোমরা তোমাদের করে নেবে। বলো মৌমিতা। ম্যাম বলছে আমার একটু লেট হয়ে গেছে জয়েন হতে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, ওই জন্য আমি জয়েন হতেই পারছিলাম না। তা ম্যাম অনেকটা কি এগিয়ে আছে ক্লাস? হ্যালো ম্যাম।
হ্যালো বলো। ম্যাম, বলছি অনেকটা কি এগিয়ে গেছেন? হ্যাঁ, হ্যাঁ, আমাদের টুইটার পড়ানো হয়ে গেছে, তারপরে লিঙ্কডইন স্টার্ট করেছি। ঠিক আছে ম্যাম, ওটা যদি কেউ মানে স্টেপ গুলো একটু লিখে থাকে পরে নোটস একটু। এই কি বুকি করছো? ম্যাম, লিঙ্কডইন থেকে এক্ষুনি শুরু হলো? হ্যাঁ, এই স্টার্ট হচ্ছে। ম্যাম, একটু প্রথম থেকে মানে লিঙ্কডইনটা যদি একটু ফার্স্ট থেকে দেখাতেন। আমি শেষে বলো, আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? দেখো, লিঙ্কডইন হচ্ছে কি আমাদের একটি ইসের সফটওয়্যার বা অ্যাপ বলো, ঠিক আছে? তো এটাতে আমরা কি করতে পারি, এটা শুধু আমাদের বেশিরভাগ ইউজ করে মানুষ জবের জন্য এখানে বেশি অ্যাপ্লাই করা হয়, হয়তো জানো, অনেকজন ব্যবহারও করেছে এখানে, ঠিক আছে? তো এখানে কি হয়, তুমি তোমার যদি কোনো কোম্পানি থাকে, তুমি কোনো মানুষকে যদি হায়ার করতে চাও, তো এখানে তুমি এখানে মানুষদের আমি হায়ার করতে চাই, কে আগ্রহী আছে সে অ্যাপ্লাই করো। বা তুমি জব সিকার, কোনো জব খুঁজছো, ঠিক আছে? তো তুমিও এখানে অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পেরেছো? এটা 2003-এ লঞ্চ হয় লিঙ্কডইন, ঠিক আছে? ঠিক আছে। হুম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকম ভিডিও, তুমি পোস্ট, এই সব ধরনের পোস্ট তুমি করতে পারবে, ঠিক আছে? ফ্রি এগুলো, এগুলো ফ্রি, যেগুলো তুমি দেখছো এগুলো তুমি ফ্রিলি করতে পারবে। কিন্তু যদি জবের জন্য কোনো রকম অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে, তো কি করতে হবে, তোমাকে টাকা পে করতে হবে, লিঙ্কডইনকে টাকা পে করতে হবে। তো ধরো তুমি জবের জন্য তুমি আগে নিজের ইসে করে নেবে একটা, ঠিক আছে? তো দেখো, জবসে ক্লিক করবে, সার্চ করবে, ঠিক আছে? ছাতা মাথা পড়ে গেলে সব ঢুকিয়ে রেখে দিচ্ছে আমার। এখানে তুমি সার্চ করতে পারো, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং। ধরো তুমি যদি করতে চাও, যারা ডিজিটাল মার্কেটার রয়েছে, ঠিক আছে, তো তারা এখানে এরকম ভাবে, বা অন্য কিছু তুমি সার্চ করতে, তুমি কি ধরনের কাজ চাইছো। তো দেখো এখানে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস, এটাতে তুমি করতে পারো, ঠিক আছে? সিনিয়র ম্যানেজার ডিজিটাল মার্কেটিং এর, তো এরকম ভাবে ডিজিটাল মার্কেটিং কি করতে হবে তুমি এটা পরে জানতে পারবে, ঠিক আছে? সিনিয়র ডিজিটাল মার্কেটার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ডিজিটাল মার্কেটিং এর। তো দেখো অনেক রকম এখানে কিন্তু জব আছে, কি কোম্পানি সেটাও তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? পেড মার্কেটিং মিডিয়া। তো এখানে তোমার যেটা ইচ্ছা তুমি ধরো করে নিলে, তারপরে ধরো যেটা করবে সেটাতে ক্লিক করলে, যেটা করছি ডিজিটাল মার্কেটিং ট্রেনার, এটাই ক্লিক করলে, ঠিক আছে? তো এটার ব্যাপারে এখানে লেখা থাকবে, ঠিক আছে, সবকিছু এখানে বলে দিই, ডাইরেক্টলি কিন্তু স্যালারি লেখা থাকে না, ঠিক আছে? ডাইরেক্টলি কিন্তু স্যালারি লেখা থাকে না। করতে চাও করে এখানে ইজি অ্যাপ্লাই ক্লিক করবে, করে করতে পারবে, কিন্তু আগে তোমাকে টাকা পে করতে হবে, তারপরে তুমি করতে পারবে না একটু নাহলে, ঠিক আছে? লিঙ্কডইন ফ্রি না, জব ধরো আমরা যদি ইসে করি, আমরা অ্যাপ্লাই করি, আমাদেরও টাকা দিতে হবে, আর যার কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করবো তাকেও টাকা পে করতে হবে। কাকে পে করতে হবে? লিঙ্কডইনকে, ঠিক আছে? তো এইভাবে তুমি ইসে করতে পারো। এখানে তোমারও ধরো তুমি কোনো রকম কাজ ইসে করলে,
ঠিক আছে? ধরো যে আমিও মানুষ হায়ার করতে চাইছি, তো তোমার এরকম ভাবে তোমার কোম্পানি এসে দেখাবে, অন্য কেউ ধরো এসে করবে, তো এরকম ভাবে তুমি টাকা আর্ন করতে পারবে। বুঝতে পেরেছো? ছিল এটাও একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্মই বলা যায়। ঠিক আছে? তো এটা মার্কেটিং হচ্ছে কিভাবে, আমরা এখানে যেহেতু ভিডিও তারপরে এমনি পোস্ট করতে পারছি, এগুলো ফ্রি আমরা করতে পারছি, তাই তো? তো এগুলো দেখেও কিন্তু আমরা কি করব, ধরো যেমন ভাইরাল হয়ে গেলে মানুষ কি হয়, টাকা পায়, তাই তো? তো সেরকমই এখানে, তো তোমার যত হিসেব মানুষের কাছে যাবে, আর যেখানে কিন্তু ভাইরাল হওয়া অতটা সহজ না, কারণ এটা অনেক মানুষ ব্যবহার করে না। ঠিক আছে? এখানে যারা করে, যারা প্রফেশনাল মানুষ যারা আছে, ঠিক আছে, ডিসিপ্লিন মানুষ যারা আছে, তারাই এটা ব্যবহার করে। তো তোমার আজে বাজে রিলস কিন্তু এখানে চলবে না। বুঝতে পেরেছো? হয়তো শিক্ষামূলক কিছু দিতে হবে, তুমি ডান্স করছো, এই করছো, এরকম টাইপের রিলস এখানে দেওয়া যাবে না। কত লেট, অনেকক্ষণ বেরিয়েছিস, তবে কি এমনি কোথাও গিয়ে এই করতে গেছি নাকি? এবং এখানে তুমি ওয়ার্ক ফ্রম হোমও পাবে, ঠিক আছে, বা তুমি গিয়েও কাজ করতে পারো। ঠিক আছে? তো সেখানে লেখা থাকবে, লেখাগুলো একটু দেখে নিতে হবে। তুই কখন বেরিয়েছিস? দেখো এটা কিন্তু পার্ট টাইম জব, এটা সব সময় না, এখানে দিয়ে দিয়েছে। দেখো 8 থেকে 10 ঘন্টা একটা সপ্তাহের মধ্যে তোমায় কাজ করতে হবে। পে করবে, তখন তোমার লিঙ্কডইন লেখাটা কিন্তু গোল্ডেন কালার হয়ে যাবে। ঠিক আছে? লিঙ্কডইন যে লেখাটা থাকবে, ধরো এখানে ইন বলে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ তো, এটা গোল্ডেন কালার হয়ে যাবে, ওটা হচ্ছে তোমার প্রিমিয়াম। দাঁড়াও, বড় গ্রুপ এসে তৈরি করে নিতে পারো। ঠিক আছে? অ্যাডভার্টাইজিং করে করে তুমি অনেক মানুষকে এক জায়গায় তৈরি করতে পারো। ঠিক আছে? এখন দেখবে বেশি নেটওয়ার্ক মার্কেটিং চলছে, তাই তো? এখন বেশি দেখবে নেটওয়ার্ক মার্কেটিং চলে এখন। আমারই একটা পাশের বাড়ি রয়েছে, ঠিক আছে, সে কি করছে, যোগা ক্লাস ইসে করে, ঠিক আছে, হার্বাল কোম্পানির সাথে যুক্ত হয়ে কি করছে, যোগা ক্লাস অনলাইনে করাচ্ছে। তো এরকম ভাবে তারা কি করছে, অ্যাড দিচ্ছে, লিঙ্কডইনে অ্যাড দিচ্ছে, ইসে করছে। তো এরকম করে একটা বড় নেটওয়ার্ক তারা তৈরি করছে। বুঝতে পেরেছো? বলো বাবুরাম। তোমার ভয়েস ব্রেক করতেছে। তোমার কাছে হতে পারে। তোমার কথাও আমি শুনতে পাচ্ছি না, কি বলছো? বলছি আপনার ভয়েস ব্রেক হচ্ছে। তুমি ট্রেনে আছো, তাহলে হতে পারে। বলো দিদি। ম্যাম বললাম ওই যে ইন লেখাটা যে আছে ওইটা কখন গোল্ডেন হবে বললেন? পেমেন্ট করবে বা প্রিমিয়াম প্যাকেজ নেবে যখন লিঙ্কডইনে, ঠিক আছে, তখন ওটা তোমার গোল্ডেন কালার হয়ে যাবে। আচ্ছা, না দাঁড়াও না একটুখানি, দেখো এমন দেখতে পাচ্ছ কেমন কালার হয়ে যাবে। তো ফার্স্ট প্যাকেজ এগুলো আমাদের ইসেতে, ঠিক আছে, সব
প্যাকেজ এত এসে টাকা করে পে করে একটা করে এসে প্যাকেজ পাবে পার মান্থের জন্য, ঠিক আছে? ডলারে এসে আছে, এত টাকা করে তোমাদের কি করতে হয়, পে করতে হয়। তো তুমি যে কোনো এখানে 4টে প্যাকেজ আছে, যে কোনো একটা প্যাকেজ নিতে পারো। তো দেখো তোমার যেখানে অ্যাকাউন্ট, তো এখানে এরকম গোল্ডেন টাইপের দেখাবে, যখন তোমার ওটা এসে হয়ে যাবে, ঠিক আছে? তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো কিছু তখন করতে পারবে, তো কোনো প্রবলেম হবে না তখন, বুঝতে পারলে? হ্যালো ম্যাম, বলো। বলছি আমি নেটওয়ার্ক প্রবলেমের জন্য খানিক বেরিয়ে গিয়েছিলাম, একটুখানি বুঝিয়ে দেবেন? বলো সরলা। বলছি আমি নেটওয়ার্ক প্রবলেমের জন্য বেরিয়ে গিয়েছিলাম, এটা খানিক আরেকবার বুঝিয়ে দেবেন? নেটওয়ার্ক আটকাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? এখনো তো তোমার নেট আটকাচ্ছে। স্লাইড গুলো নিয়ে নেবে, ঠিক আছে? তো ফার্স্ট এরটা দেখো, কানেক্ট উইথ ইওর কাস্টমার লিঙ্কডইনে, ঠিক আছে? তো দেখো আমাদের ফার্স্টে দেখো যেটা রয়েছে যে ম্যাক্সিমাম ইউর লিঙ্কস দ্যাট ডাইরেক্ট টু ক্যাচি পেজ, তাই তো? তো দেখো আমাদের কিন্তু ক্যাচি পেজটা রাখতে হবে, এমন আকর্ষণীয় রাখতে হবে যাতে মানুষ তাতে দেখেই যেন ক্লিক করতে চায়, ঠিক আছে? এমন আকর্ষণীয় তোমার পেজ রাখতে হবে, বুঝতে পেরেছো? হয়তো তুমি এমন বায়ো সেখানে লিখলে বা ডেসক্রিপশন তোমার পেজের ওখানে তুমি লিখে দিলে, ঠিক আছে, যাতে মানুষ, প্রয়োজন মানুষের সেটা হয়। তো তাহলে কি হবে, মানুষের সাথে এভাবে তুমি কানেক্ট হতে পারো, বুঝতে পেরেছো? তো দেখো তারপরটা দেখো, বেশি বেশি তোমাদের কি করতে হবে, বেশি বেশি মানুষের সাথে সে কানেকশন রাখতে হবে, ঠিক আছে? কারণ একটা মানুষের থেকে আরেকটা মানুষ হবে তো এরকম করে বাড়ে জিনিসটা, তাই তো? ধরো তুমি তোমার একটা ফ্রেন্ডকে বললে, তার সাথে তোমার যোগাযোগ আছে, এবার তার থেকে আরেকজন জানতে পারবে, এবার তার থেকে আরেকজন, বেশি বেশি সবসময় মানুষের সাথে কানেক্ট রাখতে হবে, যাতে কি হয় তোমাদের এই ইসের ব্যাপারে জানতে পারে, ঠিক আছে? এখানেও তো আমরা যেহেতু মার্কেটিং করছি, তো ওটার ব্যাপারে যাতে মানুষ জানতে পারে, তুমি যে কোনো বিজনেস সেখানে করো না কেন, ঠিক আছে, সেটা তো পোস্ট করছো। তো আমরা যদি মার্কেটিং করি, ঠিক আছে, আমরা যে কোনো এক জায়গার জন্য বসে থাকবো না। কেন বসে থাকবো না? কারণ আমরা চারিদিকে দেখবো, কারণ সব জায়গা থেকে নি মানুষ আসে, তাই তো? এখন বেশি ফেসবুক আর ইনস্টাগ্রামে বেশি মানুষ আসে, তাই তো? তো আমরা যেখানে বেশি সেখানে যাব, তাই তো? তোমার সেটা যেটা রয়েছে প্রোফাইলটা, সেটা পেশাদার যারা কাজ করে এমন ভাবে প্রফেশনালদের মতো সাজাতে হবে, যেমন পেশাদাররা করে, ঠিক আছে? খুবই প্রফেশনাল ভাবে সাজাতে হবে, জেনজি টাইপের যাতে না লাগে, ঠিক আছে? তো দেখবে উল্টো পাল্টা নাম দিয়ে দিল, পাপা কি পড়ি, ঠিক আছে, ইসে প্রিয়া, তাই তো? এইসব নামে কিন্তু খুলবে না, ঠিক আছে? তোমাদের বলে দিচ্ছি, প্রফেশনাল তোমার যেটা নাম আছে সেরকম ভাবে তুমি দাও, নাহলে বিজনেসের নাম দিয়ে দাও, ঠিক আছে? তো যা তা নামে কিন্তু কেউ
খুলবে না। এবং সবসময় কি করতে হবে আমাদেরকে ওখানে, তারপরে দেখো স্টেক কারেন্ট, তো যেটা এখানে বলতে যাচ্ছে সবসময় আমাদের কি করতে হবে, আপডেটেড থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, যাতে কোনো মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে সাথে সাথেই যেন আমরা তার সাথে যোগাযোগ করতে পারি, ঠিক আছে। তারপরে নতুন নতুন স্কিল রাখতে হবে, ঠিক আছে, তো যাতে মানুষের ওটা পছন্দ হয়, মানুষ শিখতে চায় সেই স্কিলটা। তো তারপরে এমন কিছু রাখবে না, ঠিক আছে, ধরো তুমি কাজ করছো ইসের, ধরো তুমি শেখাবে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এবং তুমি সেখানে দিয়ে দিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, তো এটা কি মানুষের বুঝতে সুবিধা হবে না? নিশ্চয়ই, তাই তো, অসুবিধা হবে যে তুমি মেন কি করতে চাইছো, তুমি এআই শেখাতে চাইছো না ডিজিটাল মার্কেটিং শেখাতে চাইছো। তো যারা এআই দেখে সে করেছে, তো তারা এআই এর জন্য অ্যাপ্লাই করছে, তাই তো, তো এটা তাদের সাথে কি হচ্ছে, একটা বিশ্বাস এসে হচ্ছে, তাই তো, তাদের বিশ্বাস ভাঙছে তোমার প্রতি, তো তারা আর দ্বিতীয়বার তোমার প্রোফাইলে কিন্তু আর আসবে না, বুঝতে পেরেছো? তাই তুমি বোঝাও তুমি কি ধরনের সেবা দিতে চাইছো তাদেরকে, তোমার কি প্রোডাক্ট প্রমোট করছো না কোনো সার্ভিসেস দিচ্ছ তাদেরকে, বা কোনো কিছু শেখাচ্ছ, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু ক্লিয়ার রাখতে হবে ওখানে, বুঝতে পেরেছো? বা এমন কিছু বোঝাও তারা তোমাকে ফলো করলে কি লাভ পেতে পারে। কেউ তো মানুষ শুধু শুধু কোনো কিছু করে না, নিশ্চয়ই একটা লাভ থাকে, ঠিক আছে? তাই তো মানুষ, বলো তুমি এখানে কি করছো, ক্লাসে এসেছো, কিসের জন্য, তোমারও নিশ্চয়ই একটা লাভ আছে, তুমি শিখতে পাচ্ছ এখানে, তাই তো, তো শুধু শুধু তো তুমি এসে বসে থাকবে না এখানে, তোমার যদি লাভ না থাকে, তো ওই জিনিসটা তোমাকে ওখানে বোঝাতে হবে যে তোমার কি এসে, ঠিক আছে, তুমি শেখাতে কি চাইছো বা তাদের লাভ কি আছে। তোমার যে ধরো এখানে আমরা শুধু শুধু আসি না, লিঙ্কডইন, ঠিক আছে, তো আমাদের যদি কোনো বিজনেস থাকে, ঠিক আছে, বা আমরা যদি জব করতে চাই, তো এখানে বিজনেস এর বলা হয়েছে, তো বিজনেস এরটা আগে দেখো, তো আমাদের গ্রো কি করে করবো আমাদের বিজনেসটাকে, কি আমরা ধরো জব দিচ্ছি, তো তো অন্যদেরকে জব অফার করবো, লিঙ্কডইনে ধরো আমরা জব অফার করছি, তো যাকে তাকে তো আমরা নিয়ে নিতে পারি না, মানুষ তাকে আজব টাইপের, শুধু শুধু ঝামেলা পছন্দ করে তারা, তো এরকম টাইপের যদি আমরা মানুষ নিই, ঠিক আছে, তো আমাদের কোম্পানির নামও খারাপ হবে, তারা যদি আমাদের কাস্টমারদের সাথে ভালোভাবে ব্যবহার না করে, তো দেখবে হট করে কখন রেগে যায়, তো এরকম টাইপের মানুষদের সাথে একদমই আমাদের কি জব, তাদেরকে আমরা নিয়োগ করতেই পারিনি, ঠিক আছে, তো ভালো ভালো মানুষদের যারা যোগ্য এই কাজের জন্য, শুধুমাত্র তাদেরকে আমরা কি করব, নিয়োগ করব, ঠিক আছে। তারপরে দেখো যেটা রয়েছে, তো তারপরে দেখো আমাদেরকে পার্টনার এমন ভাবে বানাতে হবে, ঠিক আছে, তো যারা আমাদের কাজে আসতে পারে, তো শুধু শুধু ধরো আমি বলে দিলাম একটা মানুষকে যে ইসে করো, তুমি আমার কি তুমি আমার সাথে কি পার্টনারশিপ করবে, ঠিক আছে, তো আমাদেরকে কি করতে হবে, ওরকম মানুষদের থেকে দূরে থাকতে হবে, যারা শুধুমাত্র নামেই আমাদের পাশে থাকে, ঠিক আছে, যারা কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে, শুধু শুধু এসে বসে থাকা তাদের কাজ থাকে, অনেকজন দেখবে বলে যে হ্যাঁ তোর পাশে আছে আমি কর, শুধু সেটা বললে হয় না, তাই তো, তো সেখানে কাজ করেও দেখাতে হবে, বুঝতে পেরেছো? তো যারা সাপোর্ট ঠিক মতো করতে পারে এমন মানুষদের সাথে আমাদের কি করতে হবে, এমন মানুষকে আমাদের ব্যবসার কাজে আমাদেরকে নিতে হবে, তাকে আমরা নিতে পারি না।
329, তো তার আইডি নাম্বারটা চেক করো, ঠিক আছে? তোমার নাম নেই, শুধু আইডি নাম্বার কেন দিয়ে রেখে দিয়েছো? আর মসিয়ার, তোমার আইডি নাম্বার কোথায়? ধুত, আনমিউট করো মসিয়ার, আইডি নাম্বার দাও তাড়াতাড়ি, নাহলে এক্ষুনি বার করে দেওয়া হবে। হ্যাঁ ম্যাম, মনে ছিল না ম্যাম, দিয়ে দিচ্ছি এক্ষুনি। দাও। হ্যাঁ ম্যাম। এখানে তো এই হুম। মিউট করো। Yes. নিয়মিত এবং ভালোভাবে আমরা যদি কি করি, আমাদের পণ্য বা সেবা যেটা রয়েছে, আমরা যদি আমাদের প্রোডাক্ট বা সার্ভিস যাই হোক না কেন, ঠিক আছে, তো আমরা সেটা সহজে মানুষের কাছে পৌঁছাতে পারবো। ঠিক আছে, তো সেটা কি হওয়া চাই? ধরো তুমি শুধু শুধু তো আমাদের যে কোনো প্রোডাক্টকে আমরা বলতে পারি না ভালো, তো সেটা আমাদের প্রুভও করে দেখাতে হবে, তাই তো? তো দেখো, যারা যারা এসে করেছে, আমরা নিজেদের ব্র্যান্ডকে ফার্স্টেই নাম্বার ওয়ান বলতে পারি না, ঠিক আছে? তাও দেখবে এখন একটা সাবান আছে নাম্বার ওয়ান বলে, তাই তো? তো তারা কেন রেখেছে তা? তো তোমরা খেয়াল করবে কিছুদিন কিন্তু সেটা হয়ে গিয়েছিল, কারণ নিজেকে সে কখনো নাম্বার ওয়ান বলে বলতে পারে না। তুমি অ্যাড এর বলতে পারো যে হ্যাঁ আমার এটা নাম্বার ওয়ান, কিন্তু সে কি করেছে, সে না সে সাবানের নামে দিয়ে দিয়েছে নাম্বার ওয়ান গোদরেজ না কি একটা, এরকম একটা সাবান আছে, তাই তো? তো আমরা এরকম বলতে পারি না। তো আমাদের কি করতে হবে, সেটা আমাদের কাজেও দেখাতে হবে, তবে কি আমরা বেশি বেশি ভিজিটার পাবো, ট্রাফিক পাবো, ঠিক আছে? তবে আমাদের রিচ বাড়বে। আমার ডেলি আপডেটেড থাকি। বলো আবিদা। ম্যাম বলছিলাম যে আমার আজকে একটা ট্রেনিং ছিল, তাই এত দেরি করে আমি জয়েন হয়েছি। আজকে যা লিখেছেন এটা লাস্টে দিয়ে দিতে বলবেন। স্লাইড আছে, স্লাইড গুলো লাস্টে বলবে, দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো, আমরা যদি ভালোভাবে অ্যাক্টিভ থাকি, প্রত্যেকটা মানুষের সাথে সবসময় যদি যোগাযোগ রাখি, তাহলে কি হবে, আমাদের মার্কেট যেটা রয়েছে, আমাদের যে প্রোডাক্ট প্রমোটিং রয়েছে, তো সেগুলো কি খুব ভালো অবস্থানে পৌঁছে যাবে একটা সময়ের পর। তো আমরা ধরো এখন অনেক মানুষ রয়েছে যে গিভ আপ করে দেয়, কিছুদিন চালায়, ধরো একটা বিজনেস করলো, কিছুদিন চালাচ্ছে, দেখছি যে কোনো ভিজিটার আসছে না, আসছে না, তো সে গিভ আপ করে দেয়, বলে আমার দ্বারা এ হবে না। তো তারপরে এটা কি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে সেই জিনিসটা, তাই তো? তো ওটা যদি আমরা 8-9 বছর ধরে বা চালিয়ে যাই, ধরো ফার্স্টে মানছি ব্যবসাতে আমাদের ফার্স্টে টাকা ইনভেস্ট করতে হয়, তারপরে যতটা আমরা পাবো, ঠিক আছে, তার দ্বিগুণ আমরা রিটার্ন পাই, তাই তো? যতটা আমরা ইনভেস্ট করবো তার দ্বিগুণ আমরা রিটার্ন পাই। তো আমাদেরকে কি মেন জিনিস হচ্ছে, আমাদের এখানে টিকে থাকা। টিকে থাকতে অনেকজন পারে না, তো আমাদের কি করতে হবে, টিকে থাকতে হবে। যতই বছর সময় লাগুক, ফার্স্টে লস হোক না কেন, কিন্তু একটা সময় পর গিয়ে সেটা কিন্তু খুব বড় ব্যবসা হয়ে দাঁড়িয়ে পড়ে, ঠিক আছে? শুরু মুড়ি না, পরোটা আছে, একটু দাঁড়াতে হবে তোমাদের, ঠিক আছে? পরোটা না, তরকারি দাও, পরোটা দিয়ে।
করো। হ্যাঁ ম্যাম, আমি একটু নামবো ট্রেন থেকে, এই জন্য ক্যামেরা কিছুক্ষণের জন্য বন্ধ হচ্ছে। আচ্ছা, বেশিক্ষণ কিন্তু রাখবে না। না না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গুগল, ঠিক আছে? তো গুগল মার্কেটিং তো আমরা অনেকেই জানি, তাই তো? তো এটা কি দেখো, 19